শুরু থেকে বলো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রধান শিক্ষক এবং বিসিএস এর জন্য প্রস্তুতি শুরু করব। এখানে আমরা সারাদিন কিভাবে পড়াশোনা করব তার একটা আহ, দেওয়া বাহ, আছে, তার একটা very good. দেওয়া আছে। এখানে হচ্ছে আমরা সারাদিন যা পড়বো নিজের মতো করে প্রস্তুতি নিব এবং হচ্ছে একটা করে ছোট্ট সেশন সেশন থাকবে, সেখানে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা, প্রবলেম সলভিং এগুলো থাকবে। যেমন সকাল সকাল থেকে আমি পড়াশোনা করলাম ৯টা থেকে ৯টা ৩০, জাস্ট ৩০ মিনিট বাংলা ব্যাকরণ বা সাহিত্য এর উপর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ঠিক আবার একটা গ্যাপ থাকলো, ৩ ঘন্টা গ্যাপ। সেখান থেকে হচ্ছে ইংলিশ পড়লাম, ইংলিশ লিটারেচার বা গ্রামার পড়লাম, আমি আমরা যেগুলো সিলেক্ট করে বুঝলাম দিব, না। আমরা সিলেক্ট করে হ্যাঁ, দিব যে আমরা এটা হয়তো বলবো যে 3 আওয়ার্স আমরা গ্রামার পড়বো অথবা লিটারেচার পড়বো। যদি হুম, কারো সমস্যা না থাকে সে তার সুবিধা মতো পড়বে, ঠিক আছে, এটা সমস্যা নেই। হ্যাঁ, তারপর বলো। সিলেক্টিভ প্রশ্নগুলো হচ্ছে আমরা সেটা হচ্ছে আবার 12:30 থেকে 1টা পর্যন্ত হচ্ছে প্রশ্ন আস্কিং সেশনে যুক্ত হব। আবার ঠিক আপনার হচ্ছে 2.5 ঘন্টা পর এখানে 3:30 থেকে 4টা পর্যন্ত সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল সিলেক্টিভ একটা সাব টপিক থাকবে। সেটার উপরেই ওইরকম ভাবে প্রশ্ন জিজ্ঞাসা, আমি যেটা পড়লাম সেই টপিকটার কঠিন প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে এবং যেটা বুঝিনি সেটাও এই সলভ করা হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তারপর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো যে কি, যে আমরা এই যে 3 ঘন্টা পর বা 2.5 ঘন্টা পর পর যে আমরা আধা ঘন্টার সেশনটা থাকবে, সেই আধা ঘন্টা আমাদের অ্যাপ্রক্সিমেট আধা ঘন্টা সেশনটাই আমরা কি করবো, প্রবলেম গুলা সলভ সলভ করবো। করব। যদি আমাদের কারো প্রবলেম থাকে, সাপোজ আমাদের মনে হচ্ছে যে আমি প্রণালীগুলো ভালো বুঝি না সাধারণ জ্ঞান পড়তে গিয়ে, তাহলে প্রণালীগুলো আমরা কিভাবে পড়লে বা কোনগুলো পড়তে হবে এইটা আমরা বুঝাইবো সেশনে, ঠিক আছে। বোঝানোর পরে হ্যাঁ যদি সমস্যা থাকে, আর যদি সমস্যা না থাকে, আমরা যে 2 ঘন্টা পড়লাম, পড়ার মাঝখানে আমাদের কি করবো, আমরা ট্রিকি কোশ্চেন গুলা বা যেগুলো আমাদের মনে থাকে না, আসলে যেগুলো কঠিন ওগুলো কিন্তু সবারই মনে থাকে না, ওই কোশ্চেন গুলো আমরা কি করবো, লিখে রাখবো বা নোট করবো, গুগল ডক্স যে যাই কিছু করি, হ্যাঁ, বা লাইব্রেরি হ্যাঁ, বললে সেখানে ফেভারিট নিয়ে যাবো, সেইগুলো আমরা তখন ওই আধা ঘন্টার ভিতরে মানে 3:30 থেকে 4টা পর্যন্ত যে আধা ঘন্টা, হ্যাঁ, ওই কোশ্চেনটা আমরা জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করলে কি হবে, কঠিন গুলা একটা হলো জিজ্ঞাসা করলে মনে থাকে বেশি, এবং বারবার হ্যাঁ রিভাইজ দেওয়া হবে আর পরীক্ষায় ভুলের সংখ্যাটাও কমে আসবে। কমে যাবে। ইয়েস, হ্যাঁ, তারপরে বলো। তারপরে ঠিক অনুরূপভাবে হচ্ছে আমরা 5টা 30 থেকে বা 6টায় এখানেও একটা সেশন থাকবে, সেখানে কম্পিউটার ইথিক্স বা সায়েন্সের কোনো একটা টপিক সিলেক্ট থাকবে। মানে এটা হচ্ছে যেটা পরীক্ষা যেটা আগে আসবে সেই সাবজেক্টটাকে হচ্ছে গুরুত্ব বেশি দেওয়া হবে। যে ভাইয়া যে বললেন যে ইথিক্সটা একটু পরে, কম্পিউটার সায়েন্স আগে, এটা হচ্ছে পরীক্ষা, আমাদের সামনে যে পরীক্ষা আছে তার গুরুত্ব বুঝে টপিক গুলো সেভাবে সাজানো হবে। এখানে হচ্ছে এখন আমরা হচ্ছে কোন সোর্স থেকে পড়বো, আমাদের তো একটা সোর্স লাগবে। যেমন হচ্ছে বাংলা সাহিত্য এবং ব্যাকরণের জন্য আমরা পড়বো হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো, এটা তো অবশ্যই সলভ করতে হবে। তারপর হচ্ছে এডি এর এডি যতগুলো এডি আছে তার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো আমরা পড়বো। আর হচ্ছে ব্যাক এখানে লং আমরা কোর্সে দেখো যে বিসিএস প্রিভিয়াস এবং এডি এর প্রিভিয়াস কেন আমরা সিলেক্ট করলাম, অন্যান্য গুলা কেন করলাম না, যে 13তম 14তম 15তম গ্রেডের গুলা কেন করলাম না, কারণটা হলো বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলা খুবই স্ট্যান্ডার্ড, এবং খুবই স্ট্যান্ডার্ড। এডি এর যে প্রিভিয়াস কোশ্চেন গুলা খুবই স্ট্যান্ডার্ড। বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন পড়া আর এডি প্রিভিয়াস কোশ্চেন পড়া মানে মানে এবং বাংলাদেশের যত সরকারি চাকরিজীবী পরীক্ষা হয়েছে প্রিভিয়াস কোশ্চেন, তোমার এগুলো সবই কাভার হয়েছে। এই জন্য কিন্তু আমরা দুইটা সিলেক্ট করেছি, যে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন এবং এডির প্রিভিয়াস এর মধ্যে ব্যাংকের এডিও থাকবে, এবং পেট্রো বাংলা, গ্যাস বা অন্যান্য যেগুলো আছে এগুলা সব এডির প্রিভিয়াস কোশ্চেন থাকবে। এটা যেমন এডির কোশ্চেন রয়েছে 54টা, বিসিএস এর 15টা কোশ্চেন রয়েছে 50টা। এই 110টা প্রিভিয়াস কোশ্চেন পড়লে আমাদের সকল প্রিভিয়াস শেষ হয়ে যাবে, এবং এখান থেকে মানে এই একদম হুবহু কমন না করলেও, হ্যাঁ, একদম পাশাপাশি কোশ্চেন বা রিলেটেড আসবে, মিনিমাম 60% থেকে ব্যাখ্যা সহ কোশ্চেন কমন হবে। হ্যাঁ, ভাই, আমি একটু অ্যাড করতে চাই এখানে, ব্যাখ্যা সহ যদি আমরা পড়ি তাহলে আমার মনে হয় যে মানে পরীক্ষায় একটা কাট মার্কের মতো আমরা নাম্বার পেয়ে যাব, মানে এই যে দশম গ্রেডের যে দশম নিচের যে নবম গ্রেড, গ্রেড হ্যাঁ নবম গ্রেড দশম নবম গ্রেড grade। সবগুলো, এবং বিসিএস পর্যন্ত বলা যেতে পারে, ঠিক আছে। মানে কাট মার্কেট হুম, পড়া চলে যাবে, কিন্তু এইটুকু মানে এক্সপ্লানেশন সহ ব্যাখ্যা সহ পড়ে, আমার আমার ব্যক্তিগত আইডিয়া বা অবজারভেশন থেকে আমি বলবো যে এখান থেকে কাট মার্কেট মানে এইটুকু পড়লেই তোমার কমন পড়বে, এখান থেকে চাকরি হবে, হুম, কিন্তু হুম। এইটুকু ভালোভাবে পড়তে হবে।
আর তখন মনে রাখাও তো টাফ, মানে এই জন্য বারবার এগুলো মানে এই শর্টকাটের মধ্যে কখনো ইয়া রাখা যাবে না, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। কোনো রাখা যাবে না, মানে এই শর্টকাট থেকে আবার শর্টকাট করে ফেললে তো অনেক সমস্যা, ঠিক আছে। হুম হুম। তারপর হচ্ছে ব্যাংক লং কোর্সের প্রথম 20টা আর্কাইভ দেখবো, যেটা লাইভ হচ্ছে এমসিকিউ। লাইভ এমসিকিউ আছে ওখান থেকে। তারপরে হচ্ছে যে কোনো একটা ডাইজেস্টের গুরুত্বপূর্ণ মানে শেষের যে অংশগুলো আছে সেটা আমরা দেখবো, মানে যার কাছে যে বইটা আছে। তারপর হচ্ছে ব্যাকরণের জন্য 9-10 এর বইটা অবশ্যই লাগবে, এটা হচ্ছে আমাদের কিনে নিতে হবে, এটা নিউ এডিশনটা হচ্ছে আমরা এখানে পড়বো। তারপর হচ্ছে নিয়মিত লাইভ এমসিকিউ তো হচ্ছে পরীক্ষা দিব, এটা তো আছেই, মানে আমরা মানে জাস্ট সারাদিন যে পড়ছি, টপিক গুলো হ্যাঁ পড়লাম সে টপিক গুলোর উপর পরীক্ষা দিব। হ্যাঁ, আমরা যে সারাদিন পড়ছি, তো এই যে পড়াশোনা করছি, আমাদের টার্গেট থাকবে তখন কি লাইব্রেরি থেকে যখন পরীক্ষা হবে দেখবো, মানে আমি যে পড়তেছি আমার পড়ার আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, আসলে কেমন পাচ্ছি। তখন আমাদের এই প্রতিদিনের পড়ার উপর আমরা লাইভে যাবো। প্রথম দিন হয়তো আমরা 50% পারছি বা 30% পারছি, আস্তে আস্তে এরকম 15 দিন 20 দিন পরে আমাদের ইমপ্রুভ আসতেছে কিনা, যদি না আসে সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে, কেন আসছে না। আচ্ছা, তারপরে ভাই তারপরে এখানে হচ্ছে একটা কোশ্চেন ছিল, বলো। ভাই একদিনে এতগুলো সাবজেক্ট ঠিক হবে নাকি একটা বা দুটো সাবজেক্ট করে পড়লে, যেহেতু সবগুলো নতুন যদি থাকে আর কি? আচ্ছা, এটা হলো এখন এটা নিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। সাপোজ আমি বাংলা সাহিত্য আমি ভালো পারি, হ্যাঁ, বা তুমি বাংলা ব্যাকরণ ভালো পারো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার বাংলা ব্যাকরণকে তোমাকে এক্সারসাইজ করার দরকার নেই, তুমি অলরেডি বাংলা ব্যাকরণ পারো, তুমি সাহিত্যকে এক্সারসাইজ করো। আরেকজন দেখা যাচ্ছে সে ইংলিশটা খুব ভালো পারে, ঠিক আছে, লিটারেচার গ্রামার তার কমপ্লিট করা আছে, সে কি করবে, এক্সারসাইজ করবে না এখানে। অবশ্যই আমাদের টার্গেট থাকবে প্রতিদিনই 2 থেকে 2টা সাবজেক্ট বা একটা সাবজেক্ট। কারো যদি মনে থাকে, যেমন আমার টার্গেট বাস্তব কথা, আমি এখন আমার আগে একটা সাবজেক্ট করে 4 দিন করে, এখন আমার মনে হচ্ছে যে না, আমি প্রতি 3 ঘন্টা পর পরে আমি টপিক সাবজেক্ট চেঞ্জ করবো। মানে আমার এরকম টার্গেট যে প্রতি সপ্তাহে আমি পুরা আমার একটা হোল সিলেবাস আমি আমার ব্রেনে ঢুকাবো যতটুকু সম্ভব, ঠিক আছে। আমি ফোকাস করবো যেমন আমার চরিত্রগুলো কম মনে থাকে, সেক্ষেত্রে আমি চরিত্রগুলো বেশি করবো, ঠিক আছে। তারপরে যেমন ওই যে ইনসেপশনে বা ডাইজেস্টে বা ওই যে বাংলার কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে না, যেমন পত্রপত্রিকা, বাংলাসাহিত্যের প্রথম কোনগুলো, এই রবীন্দ্রনাথের কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি, এগুলো থাকে কিনা থাকে, ওগুলো আমি বেশি বেশি বলবো, মানে এরকম ভাবে আমার টার্গেট। তাহলে কি তোমার যদি ইচ্ছা হয় যে তুমি সারাদিনে 2টা সাবজেক্ট কভার করবা, 2টা সাবজেক্ট পড়বা এরকম। আবার কারো যদি মনে হয় যে না, কভার করতে পারো 4টে সাবজেক্ট, 4টাই করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমাদের অপশন থাকবে এগুলো, যাতে আমাদের কেউ এখান থেকে কি না হয়, হতাশ না হয়। কারণ তুমি এখন খুব ভালো ইংলিশ পারো, এখন আমি ইংলিশ সেশন আমাদের গ্রুপে চালাইলাম, তুমি তো অটোমেটিক আমাদের গ্রুপে আসবা না, আসবা এখন ইংলিশ শখ আছে, এখন আমি কেন যাবো। কিন্তু আমাদের যদি সবগুলো অপশন থাকে, তখন তুমি কি করলাম, আমরা বাকিরা ইংলিশ পড়ছি 4-5 জন, আর 3-4 জন হয়তো এই বাংলা পড়ছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখন দেখো একটা মজার ব্যাপার, এটা আমি এটা আমার ট্রিকটা, ব্যক্তিগত ট্রিকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি যে কাজটা করি ওই আলমারিতে, দেখো মানে আমি যে কাজটা করি, আমার ব্যক্তিগত ভাবে বলি, আমি ধরো আমি চিন্তা করলাম যে আমি 2 দিনে বাংলা সম্পূর্ণটা শেষ করবো, ঠিক আছে, বা আমার বাংলা সিলেক্টেড টপিক গুলা যেগুলো আছে এগুলো আমি সব রিভিশন করবো 2 দিন 3 দিন 4 দিনে যতটুকু, আমি ওগুলাই পড়তে থাকি। কিন্তু আমাদের সেশনে লেখা থাকে যে 3টার সময় আমাদের ইংলিশ গ্রামার জিজ্ঞেস করা হবে, বা 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত আমাদের সাধারণ জ্ঞান জিজ্ঞেস করবে, বাংলাদেশ পাঠ পড়বেন সবাই। তো তখন কি করা হয়, অনেকে বাংলাদেশ পাঠ সিরিয়াসলি পড়ে, বাংলাদেশ পাঠটা পড়ে সে বাংলাদেশ সেশনে আমাদের বাংলাদেশ পাঠটা জিজ্ঞেস করে। তার মানে আমি বাংলা সাহিত্য পড়ছিলাম, কিন্তু মাঝখানে আমি আধা ঘন্টা কি করলাম, বাংলা দেশ মানে সাধারণ জ্ঞানটা রিভিশন করার বা গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলা আমাকে আমরা মানে আমার ব্রেনে ঢুকলো। এখন এরকম হতে পারে তুমি ওই সময় ই পড়েছো, ইংলিশ পড়েছো, আমি বাংলা পড়ছি, তুমি ইংলিশ পড়ছো, তুমি তখন ওই যখন আমাদের বাংলাদেশ সেশনটা হবে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করবা, তখন তোমার কিন্তু বাংলাদেশ তোমার ভিতরে আলটিমেটলি তুমি একটাকে নিজের মতো ফোকাস করছো, আর 3-4টা সাবজেক্ট তোমাকে বাকিরা তোমার ব্রেনে ঢুকাচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছো?
জি ভাই। তাহলে কি, এখন দেখো এই কাজটা করলে কি হচ্ছে, যে তুমি চাইলেই একটা সাবজেক্ট অনেকদিন পড়ছো না এরকম হচ্ছে না। তুমি চাইলেই এরকম হচ্ছে না। তোমার এখানে মাত্র কয় ঘন্টা, এখানে আধা ঘন্টা, এখানে আধা ঘন্টা, এখানে মানে 2 ঘন্টা, সারাদিনে আমরা 2 ঘন্টা নিচ্ছি। এই 2 ঘন্টাতে কি হচ্ছে, তুমি তোমার নিজস্ব, ধরো তুমি বাংলাকে ফোকাস করছো, 3 দিন বাংলা পড়বা বা 2 দিন বাংলা পড়বা, 4 দিন পড়বা বা 1 সপ্তাহ বাংলা পড়বা, কথা কিন্তু বুঝো। সেই তুমি 1 সপ্তাহ বাংলা পড়লা, কিন্তু বাকি সাবজেক্ট তুমি কিন্তু তখন ভুলে যাবা, ঠিক আছে, অন্যান্য সাবজেক্ট গুলো ভুলে যাবা। কিন্তু তুমি যদি এখানে গ্রুপের প্রত্যেকটা সেশনে তুমি জয়েন করো, আধা ঘন্টা সময় দিলা, ঠিক আছে, তখন দেখলা তুমি বাংলা পড়ছিলে, তোমার তো বাংলা হচ্ছে, তুমি বাংলা জিজ্ঞেস করলা বাংলা সময় সবাইকে, হ্যাঁ, আর অন্যান্য সময় দেখা গেল যে তোমার কি হলো, কেউ গ্রামার জিজ্ঞেস করলো, বা কেউ এই সাধারণ সময় সাধারণ জিজ্ঞেস করলো, বা কম্পিউটার সময় কম্পিউটার জিজ্ঞেস করলো, তাহলে তোমার কি অটোমেটিক বাংলাটা তুমি ফোকাস করছিলে, আর অন্যান্য সাবজেক্টগুলো তোমার ব্রেনে থাকছে অটোমেটিক, এবং গুরুত্বপূর্ণ টপিক গুলোই থাকছে। সহজ জিনিস কিন্তু সবাই জিজ্ঞেস করবে না, ঠিক আছে, কঠিন কঠিন জিনিস জিজ্ঞেস করবে। তো এটা হলো আমার ট্রিক, আমি এই ট্রিক করে আশা করি আমি হিউজ ইমপ্রুভমেন্ট পেয়েছি। আচ্ছা শান্তনু, আমার কথাটা কি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? জি ভাই, বুঝতে পারছি। মানে নিজের মতো করে আমার সাবজেক্ট পড়বো, পাশাপাশি হচ্ছে এখান থেকে জাস্ট কোশ্চেন অ্যান্সার গুলো শুনলাম। হ্যাঁ, শুনলা বা জানলা, ওই সময় দেখা যায় অনেক কোশ্চেন জিজ্ঞাসা করলো, যেহেতু সবাই ঠিকই কোশ্চেন জিজ্ঞাসা করবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, তুমিও তখন বলতে পারো যে ভাই আচ্ছা এটা তো আমিও কম বুঝি, আমি এটা বুঝে, বা একজন আরেকজনকে বুঝাইলে তুমি অটোমেটিক বুঝে পেয়ে গেলে, বুঝছো নি? ওই অনেক আছে না, মানে সবাই যে কোথাও খাবার গেলে 4-5 জন দাঁড়ায় থাকলে আরেকজন দাঁড়ায় মানে এমনিতেই পেয়েছে, ঠিক আছে, কিন্তু এরকম একটা তোমার পাবো, ঠিক আছে, এটা একটা সুবিধা। আচ্ছা হ্যাঁ, বাকি দিন তারপর বলো, তারপর এক্সপ্লেন করো, যদি কোশ্চেন না থাকে তাহলে এরপর হচ্ছে ইংলিশ এবং হচ্ছে লিটারেচার। এক্ষেত্রে আমরা হচ্ছে ইংলিশটা গ্রামারটা শুরু করব হচ্ছে কারেকশন, যেটা হচ্ছে লাইভ এমসিকিউ এবং হচ্ছে নিজস্ব কিছু আমাদের নোট আছে সেখান থেকে। আর পড়বো হচ্ছে বিসিএস এবং এডি প্রিভিয়াস প্রশ্নগুলো, এটা আমরা ডিটেলস পড়বো। এবং ব্যাংক লং কোর্সের মানে প্রথম 20টা আর্কাইভ দেখব যে আমাদের কি সমস্যা আছে। আর লিটারেচারের ক্ষেত্রে আমরা হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো পড়বো, কিন্তু পাশাপাশি ডাইজেস্টের প্রশ্ন পড়লে ভালো। মানে আমরা যদি আরো নিজেকে আরো বেটার মানে যেতে চাই, হুম প্রিভিয়াস পড়লেই অনেক কমন পড়ে যাবে, ঠিক আছে, রিজার্চের পার্টটা। আর আমরা যদি আরো নিজেদেরকে সেফ জোনে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসেপশনের ডাইজেস্টটা পড়বো, বা যার যে বই আছে সেটা পড়বো। আমি ইনসেপশন সাজেস্ট করি, কারণ ইনসেপশন অনেক কম দেওয়া এবং কিছু শর্ট ইজি টেকনিক নিমোনিক দেওয়া আছে, মানে সহজে অনেক কিছু ক্যাপচার করা, এই জন্য আমরা ইনসেপশনকে সিলেক্ট করেছি। এই জন্য ডাইজেস্ট কিনতে হবে না, আমরা এটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। আর আমরা এখানে কারেকশন কেন ফিক্স করলাম, আরো তো অনেক টপিক আছে, কারেকশন কেন ফিক্স করলাম, কারেকশন একটা কম্বো প্যাকেজ, এখানে ইডিয়মস থাকবে, ফ্রেজ থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম এবং অল কাইন্ড অফ দ্য গ্রামার থাকবে, এটা কম্বো, ওয়ান ইন অল, ঠিক আছে, অল ইন ওয়ান, বা ওয়ান ইন অল কি জানি বলে, অল ইন অল, হ্যাঁ, অল ইন ওয়ান, মানে সবকিছু একটা কারেকশন। তারপর বলো। হ্যাঁ। তারপরে হচ্ছে জিকে, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং জিওগ্রাফি, এগুলো বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন, ওই জিকে সেম প্রসেসে পড়বো। তারপর সায়েন্সও সেম প্রসেসে। তারপর হচ্ছে ইথিক্স হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন, আর হচ্ছে 100 দিনের আর্কাইভ ইথিক্স এর সম্পূর্ণ হচ্ছে পড়বো আমরা। আর পাশাপাশি যার যে ডাইজেস্ট আছে সেটা হচ্ছে দেখবো। কম্পিউটারের ক্ষেত্রেও হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন আর ডাইজেস্ট, ব্যাংক বাটনের আর্কাইভ থেকে দেখবো। এতটুকুই হয়ে। তাহলে আমাদেরকে এক ইথিক্সের জন্য 100 দিনের যে আর্কাইভ আছে এটা আমরা ফিক্স করেছি, ঠিক আছে। আর বিসিএস এর এই যে কম্পিউটারের জন্য বিসিএস এর প্রিভিয়াস প্লাস ডাইজেস্ট, কেউ যদি পড়তে চায় ডাইজেস্ট অপশনাল, ঠিক আছে, ডাইজেস্ট অপশনাল না, থাকবে অপশনাল, কেউ যদি পড়তে করবে। আর ব্যাংক বাটনে আর্কাইভ আমরা সিলেক্ট করে দেবো, তাহলে এর বাইরে আর কোনো মানে কম্পিউটারটা ব্যাংকের গুলা বেশি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ওগুলা পড়লে বিসিএস কভার হয়ে যায়। যেমন ব্যাংকের জন্য বিসিএস এর প্রিভিয়াস জিকে প্লাস, এখন তো জিকে তোমার সিনিয়র অফিসারের জন্য সিলেক্টেড কিছু টপিক থেকে আসে মেইন বেসিস। আর যদি অফিসার জেনারেল ক্ষেত্রে বলো, সেই ক্ষেত্রে তোমার বিসিএস এর প্রিভিয়াস জিকে প্লাস কম মানে রিসেন্ট, এবং অন্যান্য পরীক্ষাও উইদাউট বিসিএস, বিসিএস এর ডেপ লেভেলের আসে জিকে গুলা, বিসিএস ছাড়া অন্য যে কোনো ফার্স্ট ক্লাস লাগে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রেও বিসিএস এর প্রিভিয়াস জিকে, এডির প্রিভিয়াস জিকে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স
আমরা কিন্তু অনেক রিসেন্ট বলবো না। কারেন্ট অ্যাফেয়ার্স এর মাত্র 100টা করে কোশ্চেন প্রতি মাসে পড়ানো হয়, এর বাইরে একটাও পড়া দরকার নেই। কেউ যদি পড়ে ইট ইজ পজিটিভ ফর হিম। ক্লিয়ার? হ্যাঁ, তারপর বল। ভাই জিকে থেকে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেনটা বলো। জিকে কোশ্চেন হচ্ছে ভাই, জিকে টপিক গুলো যদি আমি মানে বেসিক ভিউ থেকেই পড়া ঠিক হবে নাকি না? আর একটা হচ্ছে যে এটা মানে কোনো ভিডিও আকারে পাওয়া যায় কিনা, তাহলে তো ওই টপিকটা পড়ে বই থেকে পড়তে সুবিধা আচ্ছা, হতো বা বুঝতে। আমরা যদি এখন তোমার যে জিকেটা পড়বা কার জন্য, বিসিএস এর জন্য নাকি প্রাইমারি হেডমাস্টারের জন্য বা অন্যান্য ইয়ের জন্য? বিসিএস যদি বিসিএস বেসিস এজন্য পড়ো, কি আলাদা হ্যাঁ সিস্টেম? হ্যাঁ, হ্যাঁ, বিসিএস বেসিস যদি পড়ো, আমি নিজে উত্তর দিচ্ছি, তোমার টার্গেট যদি থাকে অনলি বিসিএস, তাহলে তোমাকে বেসিক ভিউ বা তুমি যে বইটা সিলেক্ট করেছো সেটা যে কোনো একটা পড়ো, ঠিক আছে? তবে একটা পড়বা, এমপি3 পড়লে এমপি3 একটা পড়বা, এর বাইরে যাবা না। বা ডাইজেস্ট করলে ডাইজেস্ট করবা। আমার সাজেশন থাকবে ডাইজেস্ট করা, কারণ ডাইজেস্ট অনেক কম এবং ওখান থেকেই কমন করবে, ঠিক আছে? মাস্ট কমন করবে, মানে টিকার জন্য যতটুকু ওইটুকু কমন করবে। হ্যাঁ, এইটা এক নাম্বার। ক্লিয়ার? বুঝো? তাহলে বিসিএস হলে তাহলে তোমাকে এক্সটেনশন পড়া লাগবে, তুমি যে কোনো ডাইজেস্ট করো বা বেসিক বই পড়ো, যেটাই করো। তবে আমার সাজেশন থাকবে একটা বই পড়ো, 20 বার রিভিশন করো, ঠিক আছে? বারবার বই চেঞ্জ করবা না, তাহলে চাকরি পাবা না, ঠিক আছে? আচ্ছা, এখন তবে এটা হলো এখানে একটা বিসিএস। হচ্ছে আমার হ্যাঁ, এটা হলো বিসিএস বেসিস। হ্যাঁ, শেষ করতে দাও। হ্যাঁ একটা লেট মি কথা ফিনিশ কাইন্ডলি, লেট মি ফিনিশ, তোমার কোশ্চেনটা লিখে রাখো। 2 নাম্বার, যদি প্রাইমারি হেডমাস্টার সাথে অন্য অন্য যে কোনো ফার্স্ট ক্লাস জবের জন্য তোমার জিকে সিলেবাসটা থাকবে প্রিভিয়াস এর বিসিএস প্রিভিয়াস প্লাস এডি প্রিভিয়াস জিকে, যা থাকবে এগুলা সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, আর কিছু দরকার নেই। তার মানে বিসিএস তুমি টার্গেট করলে একমাত্র হিউজ লেভেলে তোমাকে জিকে পড়তে হচ্ছে, আদারওয়াইজ তোমার জিকে পরিমাণটা লিমিটেড কতটুকু? বিসিএস এর প্রিভিয়াস জিকে প্লাস এডি প্রিভিয়াস জিকে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এর বাইরে একটা লাইনও পড়া দরকার নেই। কমন না হলে আমার সঙ্গে যোগাযোগ করবো, একটা পরীক্ষা ফেল করে আমাকে বলে যে ভাই আমি এগুলো পড়ছি তা কমন করে নেই। ক্লিয়ার? যে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতটুকু কি পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতটুকু পড়া লাগে? এখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতটুকু পড়লাম আমি তোমাদের তাহলে এইটুকু এখনই দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের একটা ফেসবুক পেজ আছে কেরিয়ার মিশন লেখা নামে, এটা এই যে কেরিয়ার মিশন, ঠিক আছে? কেরিয়ার মিশনের ভার্চুয়াল ঢুকি, কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়া লাগবে আমরা এইটুকু সিলেক্ট করে দেবো। আমার আমার এখন যেহেতু হলো যে সিলেক্ট করে দেবো, এত ঝামেলা না। হ্যাঁ, কেরিয়ার মিশনে আমাদের দেখো আগের মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, কতটুকু পড়া লাগবে ওইটুকু কিন্তু সিলেক্ট করে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স অনেক পৃষ্ঠা, এমন ব্যাপার আছে যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা পুরো সারা মাস পড়তে শেষ করতে পারবে না, ঠিক আছে? এই যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2026, এটা আমি জুলাই 10-এ মানে 10 তারিখে পোস্ট করছিলাম। তাহলে কত নম্বর পেজ পড়তেছো? এখানে এই দেখো সাম্প্রতিক বিষয় নিয়ে 50টা এমসিকিউ থাকে, সাম্প্রতিক বিষয় নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর, ঠিক আছে? সাম্প্রতিক বিষয় নিয়ে মোটামুটি 50টা কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে। তোমরা দেখবা সাম্প্রতিক বিষয়ে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স যদি কারো কাছে থাকে দেখে নিতে পারবে। 50টা থাকে, এই 50টা পড়বা। দেখো এখানে 50টা আছে, এই যে 50টা সাথে আরো মনে হয় 50টা থাকে এরকম, এই যে এরকম কিছু 50টা থেকে এমসিকিউ আকারে, 50টা থেকে এক কথাই উত্তর আকারে, ঠিক আছে? শুধু এইটুকু পড়বা। আর কারেন্ট উল্টাই দেখবা, যেটা তোমার কাছে মনে হবে যে ইম্পর্টেন্ট সেইগুলো দুই একটা লাইন দুই একটা পড়বা, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর কিছু এইটুকুই, আর কিছু। তাহলে তোমার কতটুকু পড়া লাগতেছে? সর্বোচ্চ 100 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ওই 100 কোশ্চেন পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে তোমার মোটামুটি কি হয়ে যায়। এই দেখো এই কোশ্চেনটা মনে আসছে এবার বিসিএস এই আমাদের এডিতে, প্রধান বিশেষত্ব শক্তিশালী দ্রুততম সুপার কম্পিউটার লাইন শেল না, এটা আসছে কিনা আমার মনে নেই, আসছে। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস পড়তে হবে, ঠিক আছে? এই এখন বলো তোমাদের কি আর কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই ডাইজেস্ট কোনটার কথা বলছেন, যে জিকের জন্য বা? ডাইজেস্ট আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ইনসেপশন ভালো লেগেছে, তবে ডাইজেস্ট অনেক কাছে আমার প্রিসেপ্টও ভালো লেগেছে। তবে ডাইজেস্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় তোমরা যে কোনো একটু
ডাইজেস্টে দেখবা, ভালোভাবে দেখে নিজের চুজ করো, ঠিক আছে? আমি ইনসেপশন পরে আমার কাছে ভালোই লেগেছে। ইনসেপশনে একটু ডিটেলস দেওয়া আছে, বেশি দেওয়া আছে। ডাইজেস্ট মানে টোটালি ওভারঅল কমই দেওয়া, সেখানে আবার ইনসেপশনে একটু একটু বেশি দেওয়া আছে আর কিছু। তোমরা দেখে নিবা, যে কোনো একটা ডাইজেস্ট করবা। আমার কথা কিন্তু তুমি যে কোনো একটা বই পড়ো, কিন্তু একটা বই পড়বা, বারবার বই চেঞ্জ করবা। ভাই আরেকটা হচ্ছে আমার যে MP3 মানে জর্জের MP3 আর কি, ওইটা হচ্ছে 2020 বা 21 সালের দিকে কেনা বই সময় পড়া ছিল আর কি অ্যাডমিশনের সময়। ওটা বাদ, এখন বাংলাদেশ অংশটা ওটা এখন বাদ, কি ওইটা থেকে পড়া দরকার আছে আর নাকি? না না ওটা বাদ। সব সময় চেষ্টা করবে লেটেস্টটা পড়ার জন্য, হ্যাঁ? জি ভাই। মানে 20 সাল মানে অনেক আগে। তো ওটাও করতে পারো, ই আছে ওই কার্ড এফেয়ার্স তো পড়বাই, দেখতে পারো, সমস্যা নেই। কোন কোন পড়তে গিয়ে কোন কোন গুলো গুরুত্বপূর্ণ না, বা কোনগুলো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো বুঝলাই। তারপর কোন কোশ্চেন হলে বলো। তার কোনো কোশ্চেন আছে? তানবীর, তানবীর আসছো? আমাদের তানবীর সাউন্ড আছে। ভাই আসছি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি কিছু বলবা? না, আপনারা বলছেন তো, সমস্যা নেই। 51তম BCS এবং প্রাইমারি হেডমাস্টার তোমার করা আছে না অ্যাপ্লাই? হ্যাঁ, অ্যাপ্লাই করা আছে। আচ্ছা, এটা টার্গেট ভিত্তিক। দেখো তোমাকে আমি যে জিনিসগুলো দেখতে লিখে আসবো, হ্যাঁ? তাহলে আমরা দেখো সম্পূর্ণ দিনই আমাদের সেশন থাকবে, সম্পূর্ণ দিন আমরা মাত্র 2 ঘন্টা সেশন থাকবে, লাইভে থাকবে, ঠিক আছে? এটা জি। 9টা থেকে 9:30 প্রথমবার জি। জিজ্ঞাসা সবাই, এটা আমরা সিলেক্ট করে দেবো। বাংলা থাকবে, আমার সাহিত্য। সাহিত্য বা ব্যাকরণ, যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে দেবো, হুম, হ্যাঁ? আর তুমি তোমার মতো পড়বা, সমস্যা নেই, হুম, হ্যাঁ? হুম, আমাদের ডিফল্ট একটা দিয়ে দেবো। আর হুম, তারপরে হুম, 3 ঘন্টার জন্য আমরা পড়তে দেবো কি ইংলিশ, সেখানে আমরা হুম, হয়তো গ্রামার পড়তে দেবো বা লিটারেচার পড়তে দেবো। আর তুমি তোমার মতো হুম, সিলেক্টিভ ভাবে পড়াশোনা করবো, ঠিক আছে? আমরা মানে ওই আধা ঘন্টা জিজ্ঞেস করবো ওই সিলেক্টিভ টপিকের উপর। এভাবে 3টা থেকে 4টার সময় আমাদের সাধারণ হবে, 5টা থেকে 30 থেকে 6টা পর্যন্ত আমাদের কম্পিউটার হবে। আর আমাদের হুম, সোর্স মেটেরিয়াল হলো কি, মেটেরিয়াল সোর্স হলো তোমার BCS এর প্রিভিয়াস, এগুলো আগে এডির প্রিভিয়াস, হুম, হুম, ব্যাংক লং কোর্সের বৃষ্টি আর্কাইভ লাইন, ইনসেপ্টর হুম, ইনসেপশনের ডাইজেস্ট, শেষে গুরুত্বপূর্ণ অংশ, অগ্রজদের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো একটা বললে হবে আসলে। ব্যাকরণের জন্য একটা বোর্ড বই পড়বা, নিয়মিত লাইব্রেরি থেকে একদম দিবা, ক্লিয়ার? এভাবে প্রত্যেক হুম, ক্ষেত্রে এইটা, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে এই সোর্স গুলো আগে শেষ করবা, পরে শেষ হয়ে গেলে তুমি অন্য কিছু করবা, হ্যাঁ? হুম, জিকের জন্য এই সোর্স গুলো আগে পড়বা, এর বাইরে কোনো সোর্স পড়বা না, আগে পড়বা এটা। এডুকেশনের বাকিগুলা, সায়েন্সের জন্য এইটা, হ্যাঁ? ইথিক্সের জন্য এইটা, খুবই লিমিটেড পড়াশোনা, বুঝছো? হুম, হুম, খুবই লিমিটেড পড়াশোনা, এত কম পড়াশোনা যে একটা বইয়ের ভিতরেই সব আছে, বুঝছো? হয়তো হুম, 400-500-300-400 পৃষ্ঠার মধ্যে এগুলো সব হয়ে যায়, বুঝছো? আচ্ছা, এক নম্বর এগুলো আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের মনে একটা জিনিস, এইটা বোঝাও, এটা বোঝাও। হুম, আমাদের যে ম্যাথ সেশনটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন হচ্ছে 7:30 থেকে 8:30 পর্যন্ত লাইভে আমরা হচ্ছে ডিপ ম্যাথ গুলো হচ্ছে প্র্যাকটিস করব। আর 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা সেশন থাকবে। এটা হচ্ছে মানে সারাদিনে যেটা পড়লাম আচ্ছা, সেটার 7টা উপরেই। থেকে না দিয়ে 8টা দিয়ে সময় দিদি, কারণ আমি চন্দ্রপুর দেখলাম যে 7টার সময় আসলে সন্ধ্যায় থাকে, ঠিক আছে? হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 8টা থেকে নিলে হ্যাঁ, ভালো। 8টা থেকে 9টা পর্যন্ত হলো। তারপর হচ্ছে রাত 9:30 থেকে 10টা। 8টা থেকে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত, কি দিছেন ভাই এত দিন একটা ম্যাম? হ্যাঁ? প্রতিদিনই আমরা রাত 8টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ করবো লাইভে। রাত আমাদের একটা, সকালবেলা কি করবেন? সকালে ম্যাথ করবেন না? সকালে কি আমরা আমরা সকালে ম্যাথ মানে সেশনটা কি স্টপ করে দিতে চাচ্ছি? যদি তোমরা বলো আমি সকালে লাইভে লাইভে থাকবো, সমস্যা নেই। সকালে ম্যাথটা করলে ম্যাথটা ইয়ে হয়, বেশি ক্যাচ করা যায় ভালো, কারণ সকালে ব্রেন ক্লিয়ার থাকে। 8টা 9টার মাঝে ব্রেন জ্যাম থাকে, যদি আচ্ছা, সম্ভব হয়। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমি, হ্যাঁ? এটার জন্য আমার একটু এই ব্যাপারটা আমি আগে তোমাদের সামনে প্রথম উপস্থাপন করেছিলাম, ঠিক আছে? যে জি। আমাদের সকালবেলা ম্যাথ সেশন থাকবে, ঠিক আছে? ম্যাথ সেশন থাকলে কি সুবিধা,
যে আমাদের ব্রেনটা তখন ফ্রেশ থাকে, ঠিক আছে? হুম, আচ্ছা আচ্ছা গো, তো কোনো সমস্যা নেই। আমরা সকালে আমরা ওই ম্যাথ প্র্যাকটিস করবো, ঠিক আছে? সকালে আমরা ম্যাথ প্র্যাকটিস থাকবো, এটা অপশনাল যারা যারা করতে চান, হুম, ক্লিয়ার? সকালে আমরা ম্যাথ প্র্যাকটিস রাখবো, আর রাত 8টা থেকে 9টা পর্যন্ত এটা আমাদের কি থাকবে, প্রবলেম সলভিং। প্রবলেম সলভ। হ্যাঁ, রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের প্রবলেম সলভিং। এমনি কিন্তু আমরা সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত কি দিয়েছিলাম আগে, তাই? বা 7:30 থেকে 9:30 পর্যন্ত আমরা 2 ঘন্টা ছিলাম। ম্যাথ, হ্যাঁ 2 ঘন্টা ম্যাথ করতে হবে। 9:30 থেকে 7:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের ম্যাচ ছিল 2 ঘন্টা। তাহলে এখন আমাদের 2 ঘন্টা আছে, ঠিক আছে? এটা হলো কি, রাতে হলো প্রবলেম সলভিং, আর সকালে কি, রাতে প্র্যাকটিস। তাহলে কি রাতে 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা? হ্যাঁ, সকালে হলো প্র্যাকটিস, ঠিক আছে? ভাই মূলত ম্যাথ করানো হবে কোন অংশে তাহলে, মানে কোন সময়টায়? তাহলে তোমাদের জন্য 2টা অপশন থাকলো, যে তুমি একটা কাজ করতে পারো, যে সকাল 7টা থেকে 8টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করলাম আমাদের সঙ্গে, ঠিক আছে? বা আমরা একসঙ্গে প্র্যাকটিস করলাম, এটা ভাই প্র্যাকটিস করার ম্যাথের টাইমটা একটু 6টা থেকে দেওয়া যায় না, 6টা থেকে 7টা, এটা কি বেশি? সকাল হ্যাঁ হ্যাঁ সকাল। তোমরা কি সাস্টেন করতে পারবে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে অনেক এত দেরিতে উঠবা? সকাল তো পারবো না ভাই। সবাই বুঝতে পারবে। মানে আমরা কি বলে? আমার সকাল 6টায় উঠতেও সমস্যা নেই, কিন্তু সবাই তো আর পারবে না, আমি বললে কি হবে? তোমরা পারবা না আমি জানি, হ্যাঁ যদি পারো কয়েকদিন পরে আমরা ওটা সমস্যা, আমরা যে স্টাইলটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটা আগে দেখো, যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা আবার নতুন স্টাইল নিয়ে আসবো, এটা তো আমাদের কোনো সমস্যা নাই। আমাদের এখানে তো এই তারেক রহমানের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে যেতে তো আমাদের মানে কষ্ট হয়ে যায় এরকম না, আমরা তো এখানে আমরাই, তাই না? এরকম না তো, আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে আমাদের হয়তো অনেক লোক টুক লাগবে, এরকম না তো, আমরা চেঞ্জ করে ফেলবো 3-4 দিন করে দেখি, যদি মনে হয় যে সমস্যা আছে আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে প্রতিদিন 8টা থেকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমরা ম্যাথ সকালে আমরা প্র্যাকটিস করব, এটা ম্যান্ডেটরি না, অপশনাল সেশন। আর রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের এটা প্রবলেম সলভিং, যে যার যার সারাদিন ম্যাথ করে যার যার প্রবলেম হবে, হ্যাঁ ওই টপিক সম্বন্ধে আমরা একটা সলিড সেশন দিব, ঠিক আছে? যে ওখানে আমরা ওই একটা সামারাইজ সলিউশন করে যাতে সব পারে, ঠিক আছে? এই একটা সমস্যা আছে যার জন্য সেটা দেবে গ্রুপে, আমরা এটা সলভ করবো। হ্যাঁ, আবার যদি মনে করেন কারোর সমস্যা নেই সেখানেও আমরা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। এখন দেখা গেল যে কারোর সমস্যা নেই, প্র্যাকটিসটা কোথায় করানো হবে বা কোনটা ফলো করা হবে আসলে? বুঝি নাই। প্র্যাকটিস অংশ মানে অংশটা কই থেকে বা কোনটা ফলো করে বা কিভাবে করানো হবে আসলে? তো ওইটা আমরা বলে দেবো, তো আমরা এখন 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 তো আর সিলেক্ট করিনি। কথা কি বুঝছো? হ্যাঁ ভাই, তাহলে কি কালকে থেকে শুরু করবেন? হ্যাঁ, এটা এটা আমরা কেন ম্যাথ সেশনটা, আমি আসলে আল্লাহ যা করে সব ভালোর জন্য করে, বুঝছো? নাজদিন তো চাকরি করে, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও মানে ওর জন্য সুবিধা হয় সকালে একদম 6টার সময় দিলে, আবার সন্ধ্যার সময় ম্যাথ সেশন দিলে ও সুবিধা। আচ্ছা আচ্ছা, এরা তো সকালে জয়েন করতে পারবে। না ভাই সমস্যা নাই, সকালে একটু তাড়াহুড়া হয়, করো আমি এটা করে নিব প্রবলেম সলভিং এ কাভার করব। আমাদের রেকর্ডিং থাকবে। ক্লাস থাকে কয়টা সকালে? সকালে 10টা আমাকে থেকে না? 9টায়, না না 9টায় উপস্থিত হতে হয়, অ্যাটেন্ডেন্স দিতে হতো। বাসা থেকে স্কুল তো দূরে নেই। তাই নাকি? 8টার দিকে বের হতে হয়। প্রাইমারি স্কুলের টিচাররা তো স্কুলেই যায় না, আবার অ্যাটেন্ডেন্স। সময় চেঞ্জ হয়েছে, এখন সবাইকে 9টার আগে উপস্থিত হতে হয় এবং 9টা থেকে কার্যক্রম শুরু হয়। তো আমি এত কষ্ট করে প্রাইমারি চাকরি কেন নেব, এই টাইম টু টাইম যাইতে হইলে? না জাস্ট যাওয়াটাই, ওই হচ্ছে অনেক স্কুল দেরিতে শুরু করে, এরকম একটা জাস্ট উদ্যোগ নিচ্ছে কিছুদিন হলো। এই প্রাইমারি স্কুলে এর সবসময় এরকমই করে, ঠিক আছে? প্রাইমারি স্কুল তোমার এই মানে যারা আছে আমি তাদেরকে যথাযথ সম্মান করেই বলছি, তাদেরকে আরেকটু স্মার্ট হতে হবে। সকালে 9টার সময় কেউ যায় না, ঠিক আছে? কোনো বাচ্চারাও যায় না, গার্ডেন খাওয়া দাওয়া করেও ওই যে গ্রামের পোলাপানরা এত সকালে ভাত রান্না বান্না মারা করে না, এই জন্য হ্যাঁ ছাত্ররা 10টার সময় যাবে। 100% উপস্থিত হয়, বৃষ্টি আসলে বাচ্চারা মায়েরা বাচ্চাদের কোলে করে নিয়ে আসে, তাও পাগল 100% বানায় দিবে তো, এই 9টা থেকে 4টা, ওরে বাপরে বাপ।
আর 9টা থেকে 4টা সবার জন্য না, 9টা থেকে মানে 12টা পর্যন্ত প্রাইমারি, ওই যে 3 পর্যন্ত নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রাক না, টু প্রাথমিক পর্যন্ত, যেটা টু টু। টু পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, তারপরে 12টা থেকে 4টা পর্যন্ত আর একটা ইয়ে 3 থেকে সেকেন্ড মানে শিফট। 5 হ্যাঁ, পর্যন্ত। দুটো শিফট আছে, একটা ফার্স্ট হ্যাঁ। শিফট, একটা সেকেন্ড শিফট। 3 থেকে 5 হচ্ছে 12টা থেকে হচ্ছে 4টা। ও এখানে আচ্ছা সব কিছু আচ্ছা। নেই। আর এর মধ্যে গ্যাপ আছে, মাঝে মাঝে লেজারও, দুই একটা লেজার আছে, জাস্ট হুম। আসতো না। বাইরে ভাই আমার চাকরি বেশ সুন্দর চাকরি, আচ্ছা দেখো, খালি দেখো সরকারি হইলে হইতো। এটা কি হলো দেখো, তাহলে আমাদের কি হলো দেখো, রাতের বেলা সকালবেলা তাহলে আমরা ম্যাথ সেশনটা দুইবার থাকাতে আমরা ম্যাথটাকে দুইবার রিমেম্বার করতে পারবো, ঠিক আছে? সকাল 8টা থেকে 9টা পর্যন্ত আমরা ম্যাথ প্র্যাকটিস সেশন রাখবো, ভাই থাকবে। ইয়ে করা যায় ওই নাজনীন আপুর সমস্যা তো 7টা থেকে 8টা থেকে, 8টা থেকে ওটা সমস্যা হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা ভাই, আমার সমস্যা, আমি দেখবো নি এই 7টা থেকে আমি হইলে ওই সময়টা আচ্ছা, আসলে একটু। সমস্যা নেই, আমাদের তো ম্যাথ সেকশন তো দুইবার না। হ্যাঁ হ্যাঁ, যে কেউ হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ যে আমাদের ওই আমাদের নিয়ে যে পার্টটাতে আপু ওভারকাম হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ ওভারকাম হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা একটা রেকর্ড রাখবো, ঠিক আছে? আমরা এই যে 8টা থেকে 9টা ওই রেকর্ডটা আমরা আপলোড দিব, ঠিক আছে? লিংকটা শেয়ার করে দেবো, যদি মন চাই দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ সলভিং সেশন থাকবে, এটা অপশনাল, ঠিক আছে? প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ সলভিং সেশন থাকবে, এটা কি, এটা অপশনাল, ঠিক আছে? না, এটা হচ্ছে কি দিব, ম্যান্ডেটরি, ফিক্সড। হ্যাঁ? হ্যাঁ, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি সেশন, ম্যান্ডেটরি সেশন, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের এইটুকু, ঠিক আছে? এখন আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ইনশাল্লাহ আমাদের এই যাত্রা আজকে থেকে শুরু হইলো। আমরা এখানে মোটামুটি কতজন আছি, 8 জনের মতো রয়েছি। আশা করি আরো কয়েকজন জয়েন করবে। হ্যাঁ, আমরা আমাদের টার্গেট উইদিন 6 মান্থের ভিতরে আমাদের, মানে যেহেতু সামনে হেডমাস্টারের নিয়োগটা হবে এবং আরো অনেক পরীক্ষা নিয়োগ হবে, আমরা 6 মাসের ভিতরেই আমরা আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিতে চাই। চাকরি যারা পেয়েছি বা we ভাই want to get এডির কি করবেন? targeted। হ্যাঁ, হেডমাস্টারের তো প্রধান শিক্ষকের তো মনে হয় বেশি সময় দিবে না, সর্বোচ্চ 2 1-2 মাস। মাসের, 2 মাস। জুয়েল ভাই এডির কি হলো? আচ্ছা, এডি এডি হ্যাঁ দেখা যাক কি হয়। আসছে, শিওর আসছে ভাই, গুড ভাই, সমস্যা নেই, কংগ্রাচুলেশন। যদি আসে ভালো। আলহামদুলিল্লাহ, না আসলেও মানে সমস্যা নেই, ঠিক আছে? আমরা এই টার্গেট কোনো জায়গা পাবো, ঠিক আছে? আল্লাহ যদি ইচ্ছা করে আসলে অনেক কিছু এডির করতে তো পারে। রেজাল্ট দিছে না, এমসিকিউ রেজাল্ট তো দিছে তাই না? না না, দেয়। ওইটা তোমার দিছি এই যে জানি সিস্টেম অ্যানালিটিক নাকি জানি আইসিটি বা অন্য কিছু কোনো একটা দিয়েছে। আপনাদের তো দেয় না? না, আমাদের দেয়নি। আচ্ছা, তাহলে কালকে কালকে আমরা কটা থেকে শুরু করছি? সকাল 8টা থেকে নাকি? সকাল 8টা থেকে। কারণটা কি, 7টার সময় দিলেও তোমরা আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে কেউ কেউ জয়েন থাকে করতে না। পারে নাই, থাকে নাই বা সম্ভব হয় না, ঠিক আছে? এই জন্য আমরা হ্যাঁ। এখানে আমাদের 30 শান্তানু আছে, তাইম আছে, তানভীর আছে, নাজনীন রয়েছে, মাহমুদ আবুনা রয়েছে, এভরিওয়ান আমরা ট্রাই করবো সেশনগুলো জয়েন করার জন্য। আর এই সেশনগুলোতে আমার প্রত্যেকটা সেশনে নাজনীনকে বলবো যে ইয়ারফোন রাখবার সাথে, হ্যাঁ, যারা দূরে থাকো বা যেখানে আমরা থাকো একটা ইয়ারফোন রাখবা। দেখো যেরকম থাকে তোমাদের যে লিজার টাইম বলে, অনেক সময় দেখা যাচ্ছে তোমার হয়তো 9টা থেকে 9:30 তুমি লিজারে টাইম কাটাচ্ছ, লিজার লিজার হচ্ছে তোমার সময়। ভাই, এই সময় তো জয়েন করতে পারবো না, কিন্তু 12টা 30 থেকে 1টা পারবো হ্যাঁ, এই দেখো ইনশাআল্লাহ। 12টা 30 থেকে 1টা 30 যদি তোমার লিজার থাকে জয়েন করলা, সমস্যা নেই তো। বা এরকম হতে পারে 1টা 30 থেকে তুমি 4টা 30 পর্যন্ত কোনো কারণে তুমি জয়েন করতে সুযোগ পেলে করলা, মানে তোমার টার্গেট থাকবে পড়াশোনা। 5টা 30 থেকে 6টা 30 পর্যন্ত সুযোগ পেলা, করলা, মন না চাইলে করলা না, সমস্যা নেই। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমি, হ্যাঁ, আমি কারো স্পেসিফিক বলছি না। এভাবে তোমরা জয়েন করো, আই থিঙ্ক এটা ভালো আউটকাম আসবে ইনশাআল্লাহ, কারণ এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো টাইম নষ্ট করছি। আর প্রত্যেক ক্ষেত্রে উই হ্যাভ টু স্টার্ট উইথ দি নেম অফ অলমাইটি, ঠিক আছে? সৃষ্টিকর্তার নাম নিয়ে আমাদের কাজ করতে হবে।
যদি পড়াশোনা করার চেষ্টা করতে সাথে না করলে কখনো টার্গেটে ভাইয়া ওখানে হচ্ছে কালকে তাহলে কোন ম্যাথ গুলো করবেন, টপিক গুলো সিলেক্ট করে দিলে আচ্ছা টপিকস জাস্ট গুলো সিলেক্ট। হ্যাঁ তাহলে আমরা এখন ম্যাথ বাইবেল তো একটা লং কোর্স তোমরা করলাম, এখন তোমরা কয়েকজন দেখছি যে ম্যাথ বাইবেল নিয়ে প্র্যাকটিস করছো, তাহলে এখন আবার যদি আমি 100টা গুরুত্বপূর্ণ ম্যাথ দিই তাহলে তোমার কাছে মনে হয় এটা হয়ে যাবে, বার্ডেন হয়ে যাবে বা এর গুরুত্ব হারায় যাবে। এম আই রাইট? জি ভাইয়া এটা অবশ্যই। আচ্ছা গুরুত্ব হারায় যাবে, তো এই জন্য আমি বলবো যে ওইটা আপাতত থাক। আচ্ছা তাহলে কালকে থেকে আমরা আমাদের সবচেয়ে নিয়ারেস্ট এক্সাম কোনটা বলো? প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক যুব উন্নয়নের আছে, যুব উন্নয়ন আছে, প্রধান শিক্ষক তারপরে আছে। প্রধান শিক্ষকের ক্যাশ আছে। হ্যাঁ কেস কোনটা? ওই ক্যাশের পরীক্ষা তো মনে হয় হবে কিছুদিন পরে, যেটা করলাম নতুন হ্যাঁ, ক্যাশ না, না। অফিসার। একবার পুরো 1 বছর পরে চিন্তা করো না, হ্যাঁ তাই সম্পূর্ণ নাকি ভাই, 1 বছর? হ্যাঁ 1 বছর টাইম পাবা, একবারে লিখে রাখো 1 বছর পরে এগুলা। 1 বছর না 6 মাস দিলাম, যাও 1 বছর বেশি হয়ে যেতে পারে, মানে 100% 99% হলো 1 বছর আর 10% হলো ভাই প্রধান শিক্ষকের সার্কুলার কি শেষ? হ্যাঁ তবে তোমরা পেতে পারো, রিসার্কুলার দিবে নাকি এটা বুঝছো? সন্তান বলছো? জি ভাই। হ্যাঁ এবার এই রিসার্কুলার দিন জুয়েল ভাই ফাইল কিন্তু এটা দিন রিসার্কুলার। অনেক সময় লাগবে, তাহলে তো মানে এই বছর হচ্ছে না। আমরা 2 মাসের টার্গেট নিয়ে পড়াশোনা করি, যদি আমরা সুযোগ পাই পড়বো, বারবার রিভিশন করতে আমাদের সমস্যা নেই, আছে? জি ভাই না না হ্যাঁ আমাদের তো সমস্যা নেই, আমরা 2 মাস নিয়ে স্টার্ট করি। আচ্ছা এখন আমরা ব্যাংক ডিসিএস ছাড়া, আচ্ছা ব্যাংক ছাড়া যদি ব্যাংক প্রয়োজন হয় যে তুমি ব্যাংক যে টার্গেট এই প্লে লিস্টে যাবা, তাহলে যে এই আমাদের এই যে ম্যাথ বাইবেল জব 100, হ্যাঁ এইটা আমাদের শুধু এই প্লে লিস্টে পড়বা। এখানে আমাদের কয়টা ভিডিও আছে? 9টা ভিডিও আছে, 147টা ম্যাথ আছে। এর বাইরে মানে আপাতত একটা ম্যাথ করা দরকার নেই, এই ম্যাথ গুলো একদম ব্রেনের ভিতরে ঢোকার পরে হ্যাঁ আপনার ম্যাথ করা লাগবে না, যদি মনে হয় তখন আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে। দেখুন আপনি বললো কি ব্যাংক ছাড়া ডিসিএস হেডমাস্টার আর দুনিয়ার যত ম্যাথ এক্সাম আছে ব্যাংকের মধ্যে আইবিএ বেস যারা কোশ্চেন দেবে সেক্ষেত্রে আইবিএ পড়ে যায়, হ্যাঁ ওই ম্যাথ আইবিএর মধ্যে পড়ে যায় এগুলো। এই আইবিএ প্লাস ব্যাংক ছাড়া বাকি সব ম্যাথের জন্য আমরা আমাদের কোর্স সিমিলার, ঠিক আছে? আমাদের ওই 100টা ম্যাথ আছে ওইটা করবা, সাথে আমরা এই যে দেখো এখানে জাস্ট এই যে আমরা সামনে কাকে ফোকাস করবো, প্রাইমারি স্কুল হেডমাস্টারের টপিক গুলা মানে কি করবো শিক্ষক, এই যে এখানে আমাদের প্রাইমারি স্কুল হেডমাস্টারের প্রাইমারি প্রবাসী ইউনিট 2025 এইখানে যাও, এই রুটিনে যাও, রুটিনে যায় দেখো সামনে কি পরীক্ষা আছে ম্যাথের। আমরা এখান থেকে সিলেক্ট করবো, গণিতে কি আছে দেখো এখানে সরলীকরণ, অনুপাত সম্ভাব্যতা, মিশ্রণ, সময়, দূরত্ব, গতিবেগ, ট্রেন, নৌকা, বয় ও বই সংক্রান্ত বিষয়গুলি। আজকে 20 তারিখ আমাদের, হ্যাঁ আর আমাদের এই পরীক্ষাটা 4 তারিখে। আমরা তাহলে এটা সলভ করবো আগে, এগুলা সলভ করতে যায় দেখো হ্যাঁ তোমরা 99% ম্যাথ পারো, দেখবা যে তোমরা 99% পারতেছো। ওই যারা তোমরা করেছো ওই যে ম্যাথ বাইবেলটা করেছো বুঝছো, তোমাদের আর এই ম্যাথ গুলা কোনো ম্যাথ মনে হবে না, যদি ম্যাথ মনে হয় বই রয়েছে ভাই, আপনি তো ভাই রাইট বলেন না, ঠিক আছে? আচ্ছা তাহলে ম্যাথে আমরা এখানে ম্যাথের টপিক গুলা লিখে দেখি, এখান থেকে আমরা এই তাহলে আমরা কালকে শুরু করবো কোনটা দিয়ে, এইগুলা দিয়ে সরল সমীকরণ, অনুপাত, সমানুপাত। এখন কোন অধ্যায় দিয়ে শুরু করবো বলো তো? আমরা এখানে দেখো এই ম্যাথ গুলো প্রায় সিমিলার ম্যাথ, এখানে 2 ভাবে আমরা করতে পারি, তোমরা জিনিসটা বুঝছো, হ্যাঁ
এখানে আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো কি যে লাইভ এমসিকিউ এ যাব, দেখো জিনিসটা বুঝছো, লাইভ এমসিকিউ এ যাব, প্র্যাকটিস সেশনে তোমরা তো যে কোনো একটা বই থেকে ফলো করবা, তোমার যে বইটা আছে সেই বইটা ফলো করতে পারো। সবচেয়ে বেস্ট হয় খায়রুলের বেসিক ম্যাথ, ঠিক আছে? আমরা সেন্ট্রাল আর্কাইভে যাব, গিয়ে এই যে টপিকে গিয়ে এখানে জাস্ট আমরা এভাবেই আগে রান করছিলাম, এখন আবার ব্যাক করছি। হ্যাঁ? দেখো এই এতগুলো আমাদের আর্কাইভ আসছে গণিতে, ঠিক আছে? তাহলে আমরা এইখানে ঢুকবো, এই যে এখানে ঢুকবো, ঢুকে এক পাশ থেকে ম্যাথ করতে যাবো, এরকম ভাবে ম্যাথ করে 30টা ম্যাথ আছে এভাবে করবো। আমাদের কয়টা আর্কাইভ আছে দেখো তো, এই টপিক গুলোর ভিত্তি উপরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7 30 কত হয় 210টা, মোটামুটি 210টা লাইভ গুলো যা দেওয়া আছে সব কঠিন কঠিন গুলো দেওয়া আছে, সহজ গুলো দেওয়া নেই, ঠিক আছে? কম এই 210টা ম্যাথ করলে আমার মনে হয় যে তোমাদের এই সম্পূর্ণ টপিক কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ক্লিয়ার? সরল সমীকরণ, অনুপাত সমীকরণ, মিশ্রণ এখন এখন তোমরা বলবা যে ভাই এটা আমরা যখন করবো প্র্যাকটিসে যাবো, প্র্যাকটিস সকালবেলা প্র্যাকটিস যাবো, এখান থেকে যেগুলো আমাদের কাছে কঠিন লাগবে বা ইউনিক সলিউশন মনে হবে সেগুলো আমরা ম্যাথ বাইবেলে নিয়ে যাবো, বুঝছো? ম্যাথ বাইবেলে আমাদের নোট থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার, একদম ক্লিয়ার। ব্যাপারগুলো কি পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা বলো? বলো, কার কোনো কোশ্চেন থাকলে বলো প্লিজ। ভাইয়া ম্যাথ নিয়ে কোশ্চেন ছিল হচ্ছে সূত্রগুলোর জন্য, মানে কোনো বই বা কোনো ধরনের কি পাওয়া যায় যেখানে সব চাকরির পরীক্ষার সূত্রগুলো এক জায়গায় দেওয়া আছে? সূত্রের জন্য যে কাজটা করবে এটা একটা খুব সুন্দর প্রশ্ন, যেটা আমার আগে থেকে বলা উচিত ছিল। সূত্রের জন্য তোমার কোন বইটা আছে বলো তো? সূত্রের জন্য আলাদা কোনো বই আমার কাছে নাই, খায়রুল বেসিক ম্যাথ আছে শুধু। খায়রুল বেসিক ম্যাথ আছে। খায়রুল বেসিক ম্যাথ বর্তমান সময়ের জন্য সবচেয়ে সেরা বই, ঠিক আছে? খায়রুল বেসিক ম্যাথ তোমার বইটার ভিতরে প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে দেখো, এই দেখবা তোমার বইটা খুলবা, কন্টেন্ট খুলবা, এই যে আমরা এখন তো আবার আমরা তো এখন তুমি উল্টা পাল্টা এক পাশ থেকে পড়বা না, হিসাব দিয়ে পড়বা, যে ইন্ডেক্সে যাবা, সরল সমীকরণ যাবা, ওখানে একটা অধ্যায় আছে সরল সমীকরণ, ওখানে যা দেখবা তার বইয়ের শুরুতে মানে চ্যাপ্টারের শুরুতে 10-12টা সূত্র দেওয়া আছে, ওগুলা মুখস্থ করবা প্রতিদিনই। তুমি সকালবেলা 1 ঘন্টা এগুলো মুখস্থ করবা, সূত্র মুখস্থ করবা। ম্যাথের সূত্র বলতে মানে মুখস্থ না থাকলে তুমি ম্যাথের জীবনেও এক্সপার্ট হতে পারবে না। অতএব সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা বা আধা ঘন্টা তুমি প্রতিদিনই তুমি ই করবা। আমাদের সেশন 8টার সময় শুরু হবে, তুমি 7টা থেকে হয়তো তুমি এই সরল সমীকরণ, অনুপাত সমানুপাত, মিশ্রণ, সময় দূরত্ব গতিবেগ, এগুলা বইয়ের যে শুরুতে বইটা বের করবা, বের করে শুরুতে মানে চ্যাপ্টারের শুরুতে যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো প্রতিদিন মুখস্থ করবা। ক্লিয়ার? ভাই এখানে একটা কোশ্চেন ছিল হচ্ছে আমার কাছে 2022 সালের 6 এডিশনের বইটা আছে, ওটাই কি হবে না নতুনটা কিনতে হবে? ওনার তো মনে হয় 6 এডিশন 7 এডিশন লেটেস্ট, তাই না? এখন ভাই 8 চলতেছে মনে হয়। তবে 6 এডিশন করো। খায়রুলের বই, ওটা কোনো আপডেট নেই, ঠিক আছে? ওইটাই আচ্ছা ভাই। মনে করো, ওটা আর জীবনে আপডেট হওয়া দরকার নেই, কারণ এত পরিমাণ ইনফরমেশন, এত পরিমাণ ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, ওইটা ওর বাইরে আর কোনো বই পড়া দরকার নেই, তোমার ওটা চলবে, নতুন বই কোনো দরকার নেই, নট ইট। এবং খায়রুল স্যারের, আমি খায়রুল স্যারের যে অ্যাড্রেস হচ্ছে, খায়রুল স্যারের বইও তোমার লাগবে না, আমাদের সেশন গুলো থাকলে কয়েকদিন পরে বুঝতে পারবে, ঠিক আছে? জাস্ট ফলো 1 মান্থ, নেক্সট মান্থে তুমি নতুন জি কিছু ভাই। করতে পারবে। মানে খায়রুল স্যারের কোনো ম্যাথই কোনো বই লাগবে না, শুধু আমাদের মানে আমাদের এই ম্যাথগুলো, আমাদের সেশন গুলা ফলো করলে 2 মাস পরে তোমার কাছে মনে হবে যে ওই বই পড়ার কোনো প্রয়োজন নেই, যা কিছু দেখবা নেক্সট টাইম ওখানে দেখবা, উত্তর পারবে, ঠিক আছে? সলিউশন করতে পারবে। আরো কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে আমাদের দেখো অটোমেটিক অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ, গুগল বা আমাদের কি অ্যাসিস্ট করে জানি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? যেখানে আমাদের ম্যাথের জন্য ম্যাথ বাইবেল রয়েছে, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখানে আমরা নিয়মিত আপলোড করবো, ঠিক আছে? প্রয়োজন যদি দেখে নেবেন, ঠিক আছে?
তারপরে আমাদের আর্কাইভ এই ফেসবুক গ্রুপে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর বা আমাদের ইম্পর্টেন্ট টপিক গুলা খুঁজে পাওয়া যাবে নিয়মিত প্রতি মাসে এগুলো, হ্যাঁ, পেয়ে যাবে। তারপরে কি, এই দেখো এখানে সূত্র কথা যদি বলে, দেখো আমাদের এই ক্যারিয়ার মিশনে দেখো কত সূত্র দেওয়া আছে, কত সুন্দর করে দেওয়া আছে, দেখছো? সম্পূর্ণ দেওয়া আছে, দেখছো? এর বাইরে কোনো সূত্রই নেই। দেখো, তুমি একসঙ্গে চাইছিলে এগুলো তো আর মনে থাকে না সবসময়, হ্যাঁ, কিন্তু এখানে দেখো সবই দেওয়া আছে। আমি তোমাকে মাত্রই বললাম কি ওখান থেকে, হ্যাঁ তুমি ওখান থেকে করো, মানে ওটা তো একটা বই, হয়তো তুমি ক্যারিয়ার এই ফেসবুকে এই পেজটা ভুলে যেতে পারো, ঠিক আছে? তুমি এটাও দেখতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে ওইটা দেখো, ওই দেখো, এটা তোমার ক্যারিয়ার মিশন আছে না সবাই, তুমি ডেটা নিয়ে আসো, এটা তোমাকে দিয়ে দিলাম। তারপরে বলো আর কোনো কোশ্চেন থাকলে বলো। এনি কোশ্চেন এনিওয়ান? তানবীর, শান্তনু, নাজনীন, মাহমুদা, মোহনা? না ভাইয়া। তাহলে আজকে আমরা আর সময় নষ্ট করি না, কালকের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিই, হ্যাঁ? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বেস্ট অফ লাক এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম